আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সকালে কেমন আছেন? তো আজকে যেহেতু বৃহস্পতিবার আমাকে যশোর যেতে হবে। আবার এর মধ্যে আবার আমার দাঁতের একটু সমস্যা হয়েছে। সে দাঁতের ক্যাম্প লাগাতে হবে। তো এজন্য আমরা অনেক দ্রুত বেরিয়ে পড়লাম যেহেতু আবার আমাকে ফিরে যশোরে যেতে হবে। তাড়াতাড়ি এসে দেখি যে এখনো ডাক্তার দোকানই খোলে নাই। তো আর কি করার তারপরে আমরা এখানে বসে একটু ছোট্ট করে নাস্তা করে নিলাম এবং মিষ্টি আর সকালে একটু নাস্তা করে নিলাম। এরপরে হিসাব দেখতেছি বড় একটা গাড়ি নিয়ে আসছে। যাক আজকে ঘোরাটা ভালো হবে। এরপরে দেখি ডাক্তার চলে এসেছে। তারপরে আমরা বসে আছি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমার দাঁত এখনো নাকি ডাক্তারের আজ পর্যন্ত আসেনি। পরে আমি আর সেই ডাক্তার আব্দুল্লাহ ভাই মিলে দুজনে একসাথে আসলাম এখানে। এসে তারপরে সকালের খাবার যেহেতু খাই নাই, পরে আব্দুল্লাহ ভাই বলল যে, "একটু খাও।" আর কিছুই ছিল না। তাই আরকি ডিম দিয়েই শুধু খেলাম যেহেতু এখন খাওয়ার সময় না। তারপরে আবার এদিকে দিন শেষ। আজকে যে কার মুখ দেখে উঠছিলাম ঘুম থেকে। যাই হোক অবশেষে আমার দাঁত মোবারকটি চলে এসেছে। তারপরে যে দাঁত নিয়ে এসেছিল সে অনেক অসুস্থ হয়ে পড়ছিল। ওয়াল্লাহ এদিকে এসে দেখি যে আবার আমাদের গাড়িটা পাংচার হয়ে গেছে। কি করা যায় বলেন? একের পর এক প্যারা। তো যাই হোক অনেক কষ্ট করে আমাদের যেহেতু দেরি হয়ে গেছে, অনেক কষ্ট হয়ে গেছিল, অনেক ঘোরাঘুরি করা। তারপরে আরকি আমার দাঁতের ক্যাপ লাগানোর জন্য ডাক্তার শুরু করে দিয়েছে দাঁতের কাজ। তারপরে এই যে আমার সেই দাঁত যেটার জন্য অনেক দাম, তারপরেও আব্দুল্লাহ ভাই অনেক কম রেখেছে যা আসলে বলার মতো না। তারপরে দাঁতের কি অবস্থা এটা দেখার জন্য আবার আমাকে এক্স-রে করতে হলো। আর এই যে দেখছেন এতটুকু জিনিসের দাম ৳৩০০ তারপরে আরকি আমি নিজে যেহেতু অসুস্থ তারপরেও একটু ড্রাইভিং করে নিলাম যে হিসাবকে বললাম, "দাও আমি চালাই।" তারপরে আরকি দাঁত লাগানো শেষ। যাই হোক অবশেষে কাজটা সাকসেস হলো। এই ছিল আজকের এই সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।